পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আমাদের পার্থিব জীবনের সিদ্ধান্তই আমাদের চিরন্তর ভবিষ্যৎ নির্ধারণ করবে। যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সৎ জীবনযাপন করে তারা স্বর্গের উত্তরাধিকার লাভ করবে, এবং যারা সচেতনভাবে মন্দকে বেছে নেয় এবং ঈশ্বরকে প্রত্যাখ্যান করে তারা নিজেদের কর্মফল অনুযায়ী নরকের পরিণত ভোগ করবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 30 তারিখ, সাধারণকালের 17তম সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 47 থেকে 53 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন এই উপমা কাহিনীটি বললেন। স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনাও দেয়া যেতে পারে। যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তার ডাঙায় টেনে তুলল আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখলো আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতে সেই অন্তিম কালেও ঠিক তেমনটিই ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনের পৃথক করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এই সব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যরা উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গরাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন তিনি তো তেমনই এক গৃহস্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরানো দুই রকমের সম্পদ বের করে আনতে পারেন। এইসব উপমা কাহিনী বলা শেষ করে যিশু এবার সেই জায়গা ছেড়ে রওনা হলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। বিচারের দিন, জাজমেন্ট ডে। জগতের সেই অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতরা এসে ধার্মিকদের থেকে দুর্জনের পৃথক করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে যিশু আমাদের স্মরণ করে দেয় যে একদিন এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তি ঘটবে এবং প্রত্যেক মানুষকে ঈশ্বরের বিচারের সম্মুখীন হতে হবে। বিচারের দিন অবশ্যই আসবে। খ্রিস্টীয় বিশ্বাস আমাদের শেষ 4টি চূড়ান্ত সত্যের কথা শিক্ষা দেয়: মৃত্যু, বিচার, স্বর্গ এবং নরক। আমাদের প্রত্যেককেই একদিন ন্যায়পরায়ণ বিচারক ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। তার বিচারে কোনো পক্ষপাত, কোনো সুপারিশ বা কোনো বিশেষ সুবিধা থাকবে না। সেখানে বিচার হবে কেবল আমাদের সত্যনিষ্ঠ জীবন, বিশ্বাস এবং কর্মের ভিত্তিতে। প্রত্যেককে তার প্রাপ্ত ফল লাভ করবে। এই পৃথিবীতে আমরা যা কিছু করি, ভালো বা মন্দ, ঈশ্বর সব কিছু লক্ষ্য করেন। তার দৃষ্টির বাইরে কিছুই যায় না। কোনো কাজই তার কাছে অজানা বা বিস্মৃত হয় না। আমাদের জীবনের প্রতিটি কাজের হিসাব একদিন তাকে দিতে হবে। আমাদের পার্থিব জীবনের সিদ্ধান্তই আমাদের চিরন্তর ভবিষ্যৎ নির্ধারণ করবে। যারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সৎ জীবন যাপন করে তারা স্বর্গের উত্তরাধিকারী লাভ করবে। আর যারা সচেতনভাবে মন্দকে বেছে নেয় এবং ঈশ্বরকে প্রত্যাখ্যান করে তারা নিজেদের কর্মফল অনুযায়ী নরকের পরিণত ভোগ করবে। ঈশ্বরের ইচ্ছা আমরা সবাই যেন পরিত্রাণ লাভ করি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের অসীম ভালোবাসেন। তিনি কখনো চান না যে কেউ ধ্বংস হোক,
বরং সকলেই যেন পরিত্রাণ লাভ করে। তিনি চান না আমরা নরকের আগুনে যন্ত্রণা ভোগ করি, তিনি চান আমরা স্বর্গের অনন্ত আনন্দের অংশীদার হই। সেই কারণেই তার অসীম করুণায় তিনি আমাদের জীবনে বারবার অনুতাপ, পরিবর্তন ও তার কাছে ফিরে আসার সুযোগ দেন। কিন্তু মনে রাখতে হবে, এই সুযোগ থাকবে যতক্ষণ আমরা এই পৃথিবীতে জীবিত আছি। মৃত্যুর পরে এই সুযোগ আর দেওয়া হবে না। সিদ্ধান্ত আমাদেরই। বিচারের দিনে কোনো আপোষ হবে না, কোনো দর কষাকষিও হবে না। তখন আর অনুতাপ করার সময় থাকবে না, আফসোস করেও কোনো লাভ হবে না। ঈশ্বর আমাদের এই জীবনে বহুবার নতুন সুযোগ দেন, কিন্তু আর একটি জীবন তিনি দেবেন না। তাই আজই, এখনই, এই মুহূর্ত থেকেই আমরা যেন সৎ মানুষ হওয়ার এবং সৎ কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করি। যদি কেউ শেষ পর্যন্ত ঈশ্বর থেকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে তা ঈশ্বরের ইচ্ছার কারণে নয়, বরং সে নিজেই ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে বলেই। এসো আমরা নিজেদের একটা প্রশ্ন করি, আমি কি ধরনের জীবন যাপন করছি? স্বর্গসুখ লাভ করার জন্য, না অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার জন্য? তুমি কাকে বেছে নিতে চাও, ঈশ্বরকে না শয়তানকে? চয়েস ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমারই। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।